যে ফজরের নামাজ পড়ে না, রাসূল বলেন সে হচ্ছে খবিস। খবিস, এটা খবিস তুই বেটা। এই তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, খবিস তুই বেটা, খবিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বেনামাজি খবিস। আর নবীজি হাদিসে আছে বাথরুমে ঢুকতে, পেশাব পায়খানায় ঢুকতে নবীজি খবিস থেকে পানাহ চাইতেন, পানাহ চাই। তার মানে নবীজি বুঝাই দিছে উম্মত পেশাব পায়খানার মধ্যে থাকে খবিস। খবিসের ঠিকানা কোথায়? বাথরুম, বাথরুম, টয়লেট। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আল্লাহ খবিস থেকে পানাহ চাই। জন্য বেনামাজি খবিস। এই খবিসের ঠিকানা টয়লেট, নাপাক। এটা নাপাক, এটা অপবিত্র, অপদার্থ, এটা অকর্মণ্য। এটা জিন্দেগির আর অর্থ কি? জীবন মানে খানা, জীবন মানে ঘুম, জীবন মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ, যৌন চাহিদা পূরণ, এই তিন জিনিস। তাহলে কুকুরের সাথে, বিড়ালের সাথে, গরু ছাগলের সাথে তফাৎ কি? ওই প্রাণীগুলোও তো খানা, ঘুম এবং যৌন চাহিদা পূরণ করে কিনা? কথা বলেন না কেন? কুকুরের ছাও আছে কিনা? তো কুকুর বিড়াল খায় কিনা? কুকুর বিড়াল ঘুমায় কিনা? তো তোমার সাথে তফাৎ কি? বেনামাজি বলে সেজদা নাই যার কপালে। আমনের লগে জানোয়ারের পার্থক্য কোথায়? আমনে খারাইয়া কোন সাইড? পার্থক্য কোন? আপনার সাথে জানোয়ারের তফাৎ কি? ছেলেরা বলো বাবা, তোমরা যারা মাগরিবের নামাজ পড়ো নাই, হ্যাঁ, লজ্জা কোথায় তোমাদের? শরম কোথায়? এই বেহায়া, কোন লজ্জায় আল্লাহর জমিনে চোখ তুলে তাকাও? হ্যাঁ, নির্লজ্জ। ছি 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 ছি। মুসলমান এত আত্মমর্যাদা বোধহীন হয় কিভাবে? মালিককে চিনে না, বানানেওয়ালাকে চিনে না, গোলামি বোঝে না, সেজদা দিতেও মন চায় না। মুসলমান এত পাষাণ হয় কেমনে? আরে তার মা কোথায়? তার বাবা কোথায়? আরে তুই কোন মার দুধ খাইছত রে? তোরে কি মা দুধ খাওয়ায় নাই? তুই কি বাবার হাতে বড় হও নাই? তুই কি মুসলমানের ঘরে জন্ম নেও নাই? হায় না ফরমান। মা বাপ গুলোকে বললাম কি ফুতেরে মা আমনে দুধ খাওয়াইলেন? এই অপদার্থ তো সেজদাও দেয় না। এই বাপ, কাল লাগে বা বিল্ডিং বানাইলেন? এই হাইওয়ান তো সেজদাও দেয় না। আহা, আফসুসের ব্যাপার। এত লম্বা আখিরাত কেমনে পার হবেন? আবু জেহেল দুনিয়াতে ছিল 800 বছর। কথা কর না? আবু লাহাব দুনিয়াতে জীবিত ছিল 900 বছর। তো খবরে আছে কত বছর? তো বাঁচছে কয় বছর? নাহলে 60 বছর, নাহলে 70 বছর, ঠিক কি না বলেন? তাহলে দুনিয়ায় ছিলি কতদিন, কবরে আসত কতদিন? আচ্ছা, এই কথাই এখনই মনে হইল। হ্যাঁ, এরপরে তো সামনেরটি রয়েছেই মিয়া। এখনো তো কিয়ামত আসে নাই, এখনো তো ইসরাফিল ফু দেয় নাই। একবার ফু দিবে, সব কবরে যাবে, আবার ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে। আবার হাসরের মাঠের একদিন, খোদার কসম এই কোরআনে আল্লাহ বলছে হাসরের ময়দানের এখন একদিন, প্রতি একটা দিন কয় ঘন্টা? হাসরের একদিন আল্লাহ বলছে 50,000 বছর। 50,000 সানা, 50,000 বছর। হাসরের ময়দানের পুরা সময় না, একদিন। একদিন পুরা হাসরের মাঠ কতদিন সেটা আল্লাহই জানে। বিয়ার আগে আমনো হেবুডির কোনো দোষ ধরেন নাই, হেবুডিও আমনের কোনো দোষ ধরেন নাই, শুধুই কেবল ভালোই বাসছেন, কিচ্ছু আর কোনো ত্রুটি দেখেন নাই। তুমি না খুব ভালো, ও না এত ভালো। এডি তো ছিল আগে, যে সময় আমনে বালা বালা খাওয়াইছেন, চটপুটি, নুডলস, তারপরে বিভিন্ন বার্গার, এই সময় তো আরামে কথা কইছে। এখন যখন বিবাহ হয়ে গেছে, সংসার শুরু হয়েছে, এখন নুনের মধ্যেও দোষ, চিনির মধ্যেও দোষ।
নুনও আগের মতো কড়া লাগে না, চিনিও আগের মতো মিঠা লাগে না। কথা বুঝেন না? এখন ভালোবাসা ঠুস। ভালোবাসা কি? এজন্য আল্লাহ বলেন, নারীকে বলেন নজর নামাইতে এবং নিজের লজ্জাস্থান হেফাজত করতে, বাকিটা অন্য কোনো দিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক পুরুষ নারী, যুবক যুবতী, জওয়ান বুড়ো প্রত্যেককে নিজের চরিত্রের সৌন্দর্যের জন্য চোখ দৃষ্টি নামানো এবং লজ্জাস্থান হেফাজত রাখবার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কবুল করেন।